i3 থার্ড 500 টাকা করে পেয়ে যাবেন। আচ্ছা, মনিটর আপনারা 2050-2100 টাকার মধ্যে মনিটর পেয়ে যাবেন। কিবোর্ড নর্মাল যে কিবোর্ডগুলো আছে, কিবোর্ড আপনারা মাল্টিমিডিয়া কিবোর্ড 200 টাকাতে পেয়ে যাবেন। নর্মাল কিবোর্ডগুলো 190। নর্মাল মাউস যেগুলো হয় সেগুলো 70-75-80 টাকা করে আপনারা পেয়ে যাবেন। নর্মাল আমাদের মাউসের স্টার্ট হচ্ছে মাত্র 50 টাকার থেকে। তো গুড মর্নিং, অর্পণ কম্পিউটার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে স্পেশালি ভিডিওটা সেটআপ নিয়ে বলবো, তার আগে কিছু কিছু জিনিস বলে দিতে চাই আপনাদেরকে। যেমন ধরুন, নর্মালি আপনারা যে ধরনের সেটআপ কেনেন, অনেকেই হয়তো সবাইকার বাজেটে তো আর থাকে না যে আমি i5-12 বা 30,000, 25,000, 40,000 টাকা বাজেটে সেটআপ কিনতে পারবো। তো আপনাদের বাড়ির জন্য এখনকার যে দিনের পরিস্থিতি, তাতে করে একটা বাচ্চা স্কুলে পড়ছে যে, তার জন্য বা আপনি যদি কোনো টুকটাক কাজ করছেন, অফিসের কাজের জন্য একটা কম্পিউটারের প্রয়োজন হয়, তার জন্য আপনার অত হাই এন্ডের বাজেটের বা i5-12, i3-12, 13, 14 বা আল্ট্রা সিরিজের প্রসেসর দিয়ে মেশিন বানানোর বা 50-60 হাজার বা 1 লাখ টাকা খরচা করে মেশিন বানানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের বাজেটের অ্যাকর্ডিং বা আপনাদের নিডসের অ্যাকর্ডিং, আপনাদের যেসব জিনিসের উপরে কাজ করবেন, সেই সব জিনিসের অ্যাকর্ডিং আপনার কোন মেশিনটা চুজ করলে সবথেকে বেস্ট হবে, সেই নিয়ে ভিডিওটা একটু হয়তো লেন্দি হয়ে যাবে, সেই সব নিয়েই ভিডিওটা করব। তো শেষ অবধি দেখতে থাকুন। যদি কোনো রকম আরও ইনকোয়ারি থাকে তো আপনি কল করে নিতে পারেন। আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করবো আমাদের সাহায্য করার। তো ব্যাপার হচ্ছে, দেখুন, বাজারে অনেক প্রাইসে অনেক জিনিসই বিক্রি হচ্ছে, ঠিক আছে। আমি ওই কোনো কার কী প্রাইস, কে কী দিচ্ছে না জানছেন, আমি সেসব ব্র্যান্ডগুলো ব্যবহার করি যে ব্র্যান্ডগুলোতে আমি ফুললি সার্ভিস দিতে পারবো, ঠিক আছে। আপনাদেরকে যাতে দেখুন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট খারাপ হতে পারে, আপনাদেরকে যেন ঠিকমতো সার্ভিসটা দিতে পারি আর তাড়াতাড়ির মধ্যে যেন আমি আপনাদের খারাপ জিনিসটা ঠিক করে আমাকে প্রোভাইড করে দিতে পারি, সেই হিসেবে আমি ব্যবসাটা করে থাকি, ঠিক আছে। দেখুন, লাভ করার উদ্দেশ্য সবাই, আমি ব্যবসা করছি, আরও যারা তারা লাভ করছে। এই ঝুড়ি যারা গিফট দেয়, ঝুড়ি এই দেয় সেই দেয়, সেটা আপনার কস্টিংটা অ্যাড করে দিচ্ছে। গিফট কেউ নিজের পকেট থেকে দেয় না, ঠিক আছে। যেমন নর্মাল ওয়াইফাই ডিভাইসগুলো যেগুলো আসে, সেগুলো বা আমরা যেগুলো নর্মালি আমাদের প্রোভাইড করে থাকি, সেগুলো আমাদের গিফটের সঙ্গেই আসে। হয়তো আমরা বাল্কে যেহেতু মাল প্রোডাক্ট পারচেস করি, আমাদের হয়তো 50 পিস 60 পিস মাদারবোর্ড কিনলে আমাদের এক প্যাকেট একটা ওয়াইফাই ডিভাইস 20-30 পিসের একটা প্যাকেট চলে আসে। সেক্ষেত্রে যেহেতু আমার গিফট এসছে, আমি আপনাদেরকে দিতে আমার অসুবিধায় পড়ে না, ঠিক আছে। এই জন্য আমি হিউজ পরিমাণে প্রোডাক্ট দিতে পারি না, যেহেতু প্রাইসটা মিনিমাম রেখেছি। আর আমি ওই সাথে প্রাইসটা অ্যাড করে আপনাদের প্রোডাক্ট দিতে পারি, যেটা আমার দরকার নেই আপনি কেন নেবেন আপনি, ঠিক আছে। হ্যাঁ, তো সবার প্রথমে বলি যে নর্মালি যারা আমি ধরুন বাড়িতে ওয়ার্ড এক্সেলের কাজ করবেন বা তো আপনার টেলির কাজ শিখছেন বা স্কুলের প্রজেক্টের কাজ করবেন বা সিএসসি সেন্টার করবেন, বাজেটটা একদমই মিনিমাম, একদমই কম, তাদের জন্য এই সেটআপটা। আমি সিপিইউ নিয়ে আজকে কথা বলছি। মনিটরটা আপনি আপনাদের অ্যাকর্ডিং জুড়ে নেবেন। যেমন ধরুন, এই যে 19 ইঞ্চির মনিটর আর একটা কিবোর্ড মাউসের, এটা বাদ দিয়ে আমি শুধু সিপিইউটা নিয়ে বলছি। 23-2400 টাকা অ্যাড করলেন, 23-2400 টাকা অ্যাড করলেন, আপনার চলে এলো পুরো কমপ্লিট সেটআপ, ঠিক আছে। যে প্রাইসগুলো তার সাথে 2300 কি 2400 টাকা অ্যাড করে নেবেন, তাহলে আপনার পুরো কমপ্লিট সেটআপ হয়ে যাবে। আপনার অনেকেরই ডিমান্ড থাকে যে কেউ 22 ইঞ্চি নেবো, কেউ 24 ইঞ্চি নেবো, সেই জন্য আমি ওগুলো বাদ দিয়ে টোটালি আমি আপনাদের জন্য সেটআপটা রেডি করছি, ঠিক আছে। তো সবার প্রথমেই যেটা আপনারা নর্মাল যে কাজগুলো করবেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা নর্মাল টেলির কাজ করবেন, নেট ব্রাউজিং করবেন, নেট সার্ফিং করবেন, বা বাচ্চা পড়াশোনা করছে, কোনো কম্পিউটার ইনস্টিটিউটে শিখছে নর্মাল কাজগুলো, সেগুলো বাড়িতে এসে প্র্যাকটিস করার জন্য যে সেটআপটা দরকার, সেটা আপনি একদম মিনিমাম বাজেট 4,200 টাকায়, যেটা আমাদের সিপিইউটা হয় i3 থার্ড জেনারেশন দিয়ে, তাতে একটা 861 মাদারবোর্ড পাবেন, সেটা যাবে জেব্রনিক্স ব্র্যান্ডের, ঠিক আছে। নর্মাল কোম্পানি থেকে 2 বছরের ওয়ারেন্টি আছে, আর সার্ভিসটা এদের খুব ভালো। উইদিন 7 ডেজ আমরা হয়তো আপনাদের প্রোভাইড করে দিতে পারবো যদি কোনো প্রবলেম আসে। তার সাথে একটা 8 GB র্যাম, একটা i3 থার্ড জেনারেশন। হ্যাঁ, আর প্রসেসরের ব্যাপারে বলি, অনেকভাবে বিক্রি করছে, কি জানেন, জেনারেশনটা মেনশন করছে না। i3 সেকেন্ড আর i3 থার্ডের মধ্যে অনেকটাই ডিফারেন্স, প্রাইসের ডিফারেন্সও 200-250 টাকা, আর পারফরমেন্সের ডিফারেন্সটা অনেকটা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ওই ফাঁদে পা দেবেন। অনেকে i5 বলে 8,000 টাকা i5 বা 9,000 টাকা i5 বিক্রি করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি জেনারেশনটা দেখবেন, সেকেন্ড জেনারেশন দিচ্ছে কি থার্ড জেনারেশন দিচ্ছে, দুটোর মধ্যে পারফরমেন্সটা অনেকটা। 61 মাদারবোর্ডে সেকেন্ড জেনারেশন লাগে, থার্ড জেনারেশন লাগে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তো এবার চলে আসে সেটাপে। হ্যাঁ, 61 মাদারবোর্ড, 8 GB র্যাম, একটা i3 থার্ড জেনারেশন প্রসেসর, নর্মাল কেবিনেট এসএমপিএস, একটা সিপিইউ ফ্যান, একটা 128 GB SSD দিয়ে আপনি পাবেন মাত্র 4,200 টাকা, ঠিক আছে। 4,200 টাকা আপনার কমপ্লিট সিপিইউটা চলে আসবে, যেটাতে আপনি নর্মালি কাজগুলো করতে পারেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ, অফিসের কাজ করতে পারবেন। এবার একটু বেটার প্রসেসর দরকার, একটু বেটার মেশিনের প্রয়োজন যদি আপনার মনে হয়, সেক্ষেত্রে আমরা রেডি করেছি i5 থার্ড জেনারেশন, ঠিক আছে। i5 থার্ড জেনারেশন প্রসেসর, সেম একটা E61 মাদারবোর্ড দিয়ে, 8 GB র্যাম, 128 GB SSD দিয়ে, সিপিইউটা হচ্ছে মাত্র 5,200 টাকায়। শুধু সিপিইউটার কথা বলছি, 8 GB 128 GB দিয়ে যদি নেন 5,200 টাকা সিপিইউটা পড়বে। আর যদি র্যামটাকে আপনি 256 GB করতে চান, সেখান থেকে 5,800 টাকা পড়বে আপনাদের সিপিইউটা, ঠিক আছে। তো 128 দিয়ে 5,200, 256 GB দিয়ে SSD যদি 256 GB করতে চান, সেখানে 600 টাকা বেশি পড়লো, 5,800 টাকার মধ্যে আপনার পুরো সিপিইউটা চলে এলো। এবার আপনি মনিটর আর কিবোর্ড মাউসটা আপনার অ্যাকর্ডিং অ্যাড করে নিলেন, ঠিক আছে।
এরপর একটু বেটার আপনি ধরুন একটু DDR3 সেগমেন্টেই যাচ্ছেন, একটু বেটার চাই, বাজেটের মধ্যে একটু বেটার যদি চাই, সেক্ষেত্রে আপনারা ফিউচার প্রুফও যদি আপনার মনে হয় নিতে চান, সেক্ষেত্রে আপনি একটা H81 মাদারবোর্ড দিয়ে i3 4th জেনারেশন নিতে পারেন। একটা H81-এর মাদারবোর্ড যাবে, যেটা তো আপনি 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, ঠিক আছে। এরপর এটাতে i3 4th জেনারেশন প্রসেসর যাবে, 8 GB র্যাম যাবে, 256 GB SSD যদি নেন 5,600 টাকা, 650 টাকা হচ্ছে। আর যদি 128 GB দিয়ে নেন ওই 5,020 টাকা, 5,020-30 টাকার মতো আপনার পড়ে যাচ্ছে, কারণ 600 টাকার ডিফারেন্সটা ধরে নেবেন। হ্যাঁ, SSDটার জন্য কমে যাচ্ছে, কমা বাড়াটা হচ্ছে। এরপরে আমরা চলে আসছি i5 4th জেনারেশন, ঠিক আছে। i5 4th জেনারেশনে দেখুন সেম একটা H81-এর মাদারবোর্ডই যাবে, ঠিক আছে। 19 ইঞ্চি মনিটর, এই মনিটরগুলো তো বাদ দিচ্ছি, i5 4th জেনারেশন সেম একটা H81-এর মাদারবোর্ডই যাবে, 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে যদি নেন আপনি, আপনার নিয়ারলি 6,000-এর মধ্যে পুরো সিপিউটা আপনার রেডি হয়ে যাচ্ছে। 6,000-এর মধ্যে 128 GB SSD দিয়ে, আর 6,200-300 টাকা বা 6,500-600 টাকা দিয়ে আপনার 6,500 টাকার মতো আপনি খরচা করলে আপনার i5 4th জেনারেশন H81 মাদারবোর্ড দিয়ে চলে আসে 256 GB SSD দিয়ে। এরপর আসছি DDR4 সেগমেন্টে যায়। হ্যাঁ, এখানে আপনার DDR3 সেগমেন্টটা শেষ হয়ে গেল। এবার 81 মাদারবোর্ড কারা নেবেন, কী ক্ষেত্রে নেবেন? যারা মাল্টিটাস্কিং করবেন, অনেকক্ষণ ধরে পিসি কাজ করবে, পিসি চলবে, যেমন i5 4th দিয়ে যদি নেন, পরে ফিউচার প্রুফ i7 4th অব্দি লাগাতে পারবেন, যেটাতে 4টে করে 8টা থ্রেডের প্রসেসর হয়। এই i5 4th তো 4টে করে 4টে থ্রেডের প্রসেসর হয়। তো আপনি মাল্টিটাস্কিংয়ের জন্য সুবিধা হবে, প্রসেসরটা একটু পাওয়ারফুল পাবেন, ঠিক আছে, মাল্টিটাস্কিং করতে পারবেন। এরপর আছে DDR4 সেগমেন্ট, এক্ষেত্রে আমরা একটা 110-এর মাদারবোর্ড ব্যবহার করছি। নর্মালি আমরা জেব্রনিক্স ব্র্যান্ডের 110 ব্যবহার করছি, বা কনসিস্টেন্টের 310 ব্যবহার করি, 110 ব্যবহার করি। জেব্রনিক্সের 110 ব্যবহার করার কারণ হচ্ছে, এটাতে আপনি 6 to 9 জেনারেশন অবধি সাপোর্ট করাতে পারবেন, i3 থার্ড, i3, i5, i7, ঠিক আছে, তিনটে প্রসেসরই আপনি তিনটে সেগমেন্টেরই 6 to 9 অবধি আপনি সাপোর্ট করাতে পারবেন সেম মাদারবোর্ড। এটা আপনার ফিউচার প্রুফ হয়ে গেলে। এখন যদি আপনি i3 6 দিয়েও নেন, 2-4 বছর পরে যদি আপনার মনে হয় যে না আমি সিস্টেমটাকে একটু আপগ্রেড করে নেবো, শুধুমাত্র প্রসেসরটা জাস্ট চেঞ্জ করবেন, আর কিছু চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। আপনি i5 বা i7-এ শিফট করে যেতে পারবেন ডাইরেক্টলি 6th জেনারেশনে, ঠিক আছে। এটা আমি 128 GB দিয়ে বানাইনি, 256 GB দিয়ে বানিয়েছি, যেহেতু একটু পাওয়ারফুল পিসি, তো একটু স্পেসটা বেশি দেওয়াটাই জরুরি আমার মনে হয়। তো i5 6 দিয়ে i3 6 দিয়ে 8 GB র্যাম, 256 GB SSD, নর্মাল সেম DDR4 এর 8 GB র্যাম, 110-এর মাদারবোর্ড দিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র 8,320 টাকায় i3 6 জেনারেশন, ঠিক আছে, কম্পিউটার সেটআপটা। এরপর আমি আপনাদের বলি i5 6 জেনারেশন, i5 6 সেম কনফিগারেশন হবে, মাত্র 10,120 টাকাতে, 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে হবে। এরপরে সিস্টেম সম্বন্ধে আরও কিছু আপনাদের বলে দিই, যেগুলো ধরুন যারা অনেকে কিন্তু 10,000 11,000 গেমিং পিসি, একটা 8 GB ক্যাবিনেট নিয়ে নেওয়া, বা একটা আপনি 8 GB কিবোর্ড মাউস নিয়ে নিলেন, সেক্ষেত্রে ওটা গেমিং পিসি হয়ে গেল না, ঠিক আছে। গেমিং পিসি করতে গেলে মিনিমাম আপনাদেরকে i7 প্রসেসর দিয়ে, যেগুলো 6th জেনারেশন বা 7th জেনারেশন যে প্রসেসরগুলো হয়, বা কমসে কম i5 i7-এর 4th জেনারেশন প্রসেসর দিয়ে আপনি পিসিটা বিল্ড করুন। টুকটাক ফ্রি ফায়ার এগুলো আপনি খেলে নিতে পারবেন উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়াও। এরপর যদি আপনি i5 6-এ খেলবো বলেন, তাহলে সেক্ষেত্রে আমার ভালো মোটামুটি একটা গ্রাফিক্স কার্ড 5-7 হাজার টাকা রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলো লাগালে মোটামুটি একটা আউটপুট বের করে দেবে। খুব ভালো গেমিং হবে সেটা আমি কোনোদিনই ক্লেম করবো না, ঠিক আছে। নর্মালি গেমগুলো খেলতে পারবেন, তা না। এবার আপনি ধরুন একটু বেটার চাই, সেক্ষেত্রে আমি প্রেফার করবো আপনি রাইজেনে চলে যান, রাইজেন 3 বা রাইজেন 5-এ চলে যান। রাইজেন 3টা বেসিক লেভেলে যান, একটু বেটার হবে, আর রাইজেন 5-এ চলে যান। 5500G 5600G দিয়ে বানান, একটু হয়তো কস্টলি পড়ে 25,000 26,000 30,000 টাকার মতো মেশিনটা হবে, আপনি আরামসে গেমিং করতে পারবেন উইদাউট গ্রাফিক্স কার্ডেও মোটামুটি গেমিংয়ের আউটপুট আপনাকে বের করে দিয়ে দেবে। এই হলো সেগমেন্ট। এরপর ইন্টেলের সেগমেন্ট তো আছেই, i5 12, ওটা দিয়েও নিতে পারেন, 30-32,000 টাকার মধ্যে খুব ভালো সিস্টেম চলে আসবে গ্রাফিক্স কার্ড দিয়ে নর্মাল একটা। তো এই হলো আজকের ভিডিও। আপনাদের যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে বা ইনকোয়ারি থাকে, তো নিচে দেওয়া নাম্বারটা যে চলছে, নাম্বারটা আপনি কল করে নেবেন। আমি আমার তরফ থেকে যত সম্ভব চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। আমার কাছ থেকে যে পিসি নিতে হবে সেটা না, আপনি যেখান থেকে ইচ্ছা পিসি নিতে পারেন, কোনো অসুবিধা না, আপনার চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে। সবাই ব্যবসা করছে, হ্যাঁ, আমিও ব্যবসা করছি, আর যারা সেলাররা সেল করছে তারাও ব্যবসা করছে, ঠিক আছে। আপনার যেখানে পছন্দ হবে, যদি আপনার মনে হয় কোনো গাইডেন্সের প্রয়োজন মনে হয়, আপনি যেখান থেকে হোক কল করবেন। আর আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে, আমরা রিসেন্টলি হরিদ্বার অবধি আমরা ডেলিভারি করেছি। তো আপনাদের যদি কোনো রকম প্রয়োজন মনে হয়, বেঙ্গল তো অবশ্যই, বেঙ্গলে আপনারা যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারেন, আমরা আপনাদের পৌঁছে দেবো বাই ট্রান্সপোর্ট, ঠিক আছে। আর বাইরে হলেও কুরিয়ার যাবে, কিন্তু কুরিয়ার চার্জেসটা এক্সট্রা লাগবে, বা ট্রান্সপোর্ট চার্জেসটা আপনাকে এক্সট্রা দিতে হবে এই প্রাইসের ওপর যে প্রাইসটা আসবে, ঠিক আছে। তো এই হলো। আর যারা ইনস্টিটিউট বা স্কুল বা কলেজের জন্য
বাল্কে যদি প্রোডাক্ট কভার করতে চান, বাল্কের জন্য আমরা হোলসেল ডিল করে থাকি, ঠিক আছে। আপনার যদি হোলসেলের প্রয়োজন মনে হয় তারা নিতে পারেন। আর হোলসেলের কিছু কিছু রেট আমরা যেমন বলে দিই, প্রসেসর আমরা নর্মালি i3 থার্ড প্রসেসর, যেমন ধরুন এই দেখুন নর্মালি i3 থার্ড প্রসেসর আমরা 500 টাকা করে বিক্রি করি, ঠিক আছে। i3 থার্ড আপনারা আমাদের কাছ থেকে 500 টাকা করে হোলসেল রেটে পেয়ে যাবেন। i3 থার্ড 500 টাকা করে পেয়ে যাবেন। i5 থার্ড যদি আপনাদের দরকার হয়, আপনারা i5 থার্ড প্রসেসর হোলসেল রেট বলে দিই, হোলসেল রেটগুলো সব, তো যদি কারো বাল্কের প্রয়োজন হয় 2-4টে করে দরকার হয়। i5 থার্ড আপনি সেম এই ধরনের প্রসেসরগুলোই আছে। i5 থার্ড যদি আপনার প্রয়োজন মনে হয়, আপনারা i5 থার্ড পেয়ে যাবেন মোটামুটি আমাদের কাছ থেকে 1150 করে, 1150 করে i5 থার্ড হয়ে যাবে। এই 1150 1200 করে এরকম নর্মাল 50-100 টাকা আপ ডাউন করে। আর i3 ফোর্থ আপনারা 400-450 টাকাতে পেয়ে যাবেন, ঠিক আছে। i5 এর ফোর্থ জেনারেশন আপনারা মোটামুটি ওই ধরুন না 1400 টাকার মধ্যে আপনার i5 ফোর্থ জেনারেশন পেয়ে যাবেন। i3 সিক্স জেনারেশন প্রসেসরের দাম 800-850-এর মধ্যে আপনার i3 সিক্স পেয়ে যাবেন। i5 সিক্স মোটামুটি 2700 থেকে 2800 টাকার মধ্যে, 2700 টাকা থেকে 800 টাকার মধ্যে প্রাইসে আপনারা পেয়ে যাবেন। এই ধরনের প্রসেসরগুলো আমরা সব সেল করে থাকি। র্যাম আপনারা মোটামুটি 500 টাকার মধ্যে আপনার 8GB DDR3 র্যাম পেয়ে যাবেন। 900-950 টাকার মধ্যে DDR4 8GB র্যাম পেয়ে যাবেন, যেগুলো 3 বছর করে ওয়ারেন্টি থাকে। আচ্ছা, মনিটর আপনারা 2050-2100 টাকার মধ্যে মনিটর পেয়ে যাবেন। কিবোর্ড নর্মাল যে কিবোর্ডগুলো আছে, কিবোর্ড আপনারা মাল্টিমিডিয়া কিবোর্ড 200 টাকাতে পেয়ে যাবেন। নর্মাল কিবোর্ডগুলো 190 টাকাতে পেয়ে যাবেন, ঠিক আছে। মাউসের ক্ষেত্রে বলি, একটু বেটার কোয়ালিটির যদি 8GB মাউস নিতে চান 120 টাকা করে 8GB মাউস পেয়ে যাবেন, ঠিক আছে। একটু বেটার কোয়ালিটির মাউস, প্যাকেজিং আলা মাউস আপনারা 120-130 টাকা করে পেয়ে যাবেন। নর্মাল মাউস যেগুলো হয় সেগুলো 70-75-80 টাকা করে আপনারা পেয়ে যাবেন। নর্মাল আমাদের মাউসের স্টার্ট হচ্ছে মাত্র 50 টাকার থেকে, 50 টাকার থেকে মাউসের স্টার্ট হয় আমাদের, ঠিক আছে। আপনাদের সব কেবল টেবিলগুলো প্রয়োজন হয়, সমস্ত কেবলই আপনি আপনার কাছ থেকে পেয়ে যাবেন। আর রিসেন্টলি আমরা সিসিটিভির কাজ শুরু করেছি। সিসিটিভির প্যাকেজটা একটু বলে দিই, যেটা আপনাদের কাজে লাগবে হয়তো। 4টে ক্যামেরা, 2টো ডোম, 2টো বুলেট, বা 4টেই বুলেট আপনারা নিতে পারেন, 4টে ডোম নিতে পারেন। একটা 4 চ্যানেলের DVR, 1 কয়েল তার, ঠিক আছে। একটা 500 জিবির হার্ড ডিস্ক, 4টে 4-4-এর বক্স, 8টা BNC, 4টে DC, যেগুলো সমস্ত কিছু লাগে একটা 4 চ্যানেলের একটা SMPS দিয়ে আপনি পুরো কমপ্লিট সেটআপটা আপনি পেয়ে যাবেন মাত্র 8500 টাকায়, ঠিক আছে। 8500 টাকায় পুরো কমপ্লিট সেটআপ আপনি পেয়ে যাবেন। সিসিটিভির ক্ষেত্রে হচ্ছে মনিটরটাতে ইনক্লুড নেই, আর ইনস্টলেশনটা ইনক্লুড নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইনস্টলেশন করাতে পারেন, বা যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমি ছেড়ে করে দেবো, আমি সে যোগাযোগ করে দেবো, তার এক্সট্রা চার্জটা আপনাকে দিতে হবে। এই হলো 8500 টাকার মধ্যে সিসিটিভি আপনি ফুল প্যাকেজ পেয়ে যাবেন 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে। তো এই হলো আজকের ভিডিও। যদি আপনাদের কোনোরকম কোনো ইনকোয়ারি থাকে বা রিকোয়ারমেন্ট থাকে, আপনি নিচে দেওয়া নাম্বারে কল করবেন, আমি আমার তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। আর আমাদের ঠিকানাটা বলে দিই, আমাদের ঠিকানা হচ্ছে দুবরাজপুর মোড়, ছাতনা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। পুরুলিয়া দিক থেকে আসার সময় আপনি ছাতনা দুবরাজপুর মোড়ে নামবেন, বা বাঁকুড়ার থেকে আসার সময় ছাতনা দুবরাজপুর মোড় নামবেন। আর যদি ট্রেনে আসেন, ট্রেনে এলে আপনাকে ছাতনা স্টেশনে নামতে হবে। ছাতনা স্টেশন থেকে পায়ে হেঁটে হয়তো 10 মিনিটের মতো সময় লাগে, আর টোটো করে এলে 5-7 মিনিট সময় লাগে। আপনারা ডাইরেক্ট আমার দোকানের সামনে নামবেন, রোডের ওপরে একদম আমার দোকান। আর কোনো অসুবিধা হলে নিচে দেওয়া নাম্বারে কল করবেন। এই হলো আজকের অফার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কৃষি সম্বন্ধে কোনো রকম দরকার প্রয়োজন মনে হয়, নিডস প্রয়োজন মনে হয়, তো আমাকে নিচে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট পিসিটা বেস্ট প্রাইসের মধ্যে প্রোভাইড করার। তো এই হলো আজকের ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।